আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ ভিসা সংক্রান্ত আপডেট নিয়ে। তো বর্তমান সময়ে যারা কিনা জানতে চেয়েছিলেন বর্তমান সময়ে কারা ভিসা পাচ্ছে এবং ভিসা দিতে কতদিন সময় লাগতে পারে এবং কি ভিসা দিচ্ছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ফুললি স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে ই ভিসা দিচ্ছে নাকি স্টিকার ভিসা দিচ্ছে, এই সকল বিষয় কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। কেননা বর্তমান সময়ে অনেক ইউটিউবারই বলতেছেন এই ই ভিসা দিচ্ছে, স্টিকার ভিসা দিচ্ছে, অ্যাকচুয়ালি কোন ভিসা দিচ্ছে, এই সকল বিষয়বস্তু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সাথেই যারা কিনা বলতেছেন যে পিপিসি সার্টিফিকেশনটা আছে ওইটা মূলত কারা কারা এবং কিভাবে করতে পারবে, এবং যে পিপিসি অ্যাডমিশনটা আছে ওইটা আপনার ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর করা লাগবে কিনা এবং ওয়ার্ক পারমিট পাওয়ার আগে করা লাগবে কিনা, তো এই সকল বিষয় সংক্রান্ত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ফুললি আলোচনা করব। তো যারা কিনা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতেই সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো আমরা প্রথমেই আসি, যারা কিনা বলতেছিলেন ভাই বর্তমান সময়ে কারা ভিসা পাচ্ছে। তো বর্তমান সময়ে কিন্তু ই ভিসা দিচ্ছে না, বর্তমান সময়ে তারাই ভিসা পাচ্ছে যারা কিনা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ডিসেম্বরের আগে আবেদন করেছিলেন। তারা কিন্তু বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হয়ে ভিসা পাচ্ছে, যেটা কিনা স্টিকার ভিসা। বর্তমান সময়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ই ভিসা কেউই পাচ্ছে না। আশা করা যায় আপনারা যারা কিনা বলতেছেন ভাই তাহলে আমরা যারা কিনা বর্তমান সময়ে আবেদন করেছি, যারা কিনা আমরা ই ভিসার উল্লেখে এবং অপেক্ষায় আছি, তারা আমরা কবে ভিসা পাবো। তো ভাই একটা কথা এখানে, যারা কিনা বর্তমান সময়ে আগের যে স্টিকার ভিসাগুলো আছে ওইগুলো যদি এখন বর্তমান সময়ে কমপ্লিট না হয় এবং না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা ই ভিসা এখন পাবেন না। যদি আগের স্টিকার ভিসাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু বর্তমান সময়ে যারা কিনা আপনারা আবেদন করেছেন তারা কিন্তু খুব কম সময়ে কিন্তু এই ই ভিসাটা পেয়ে যাবেন। এবং আশা করা যায় আগামী 1-1.5 মাসের মধ্যে যেই স্টিকার বিষয়টা আছে ওইটা দেওয়া শেষ হয়ে যাবে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো যদি এটা দেওয়া ডান হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যারা কিনা ই ভিসার উল্লেখে অপেক্ষায় আছেন তারা কিন্তু আপনারা ই ভিসা খুব কম সময়ে পেয়ে যাবেন। আশা করা যায় আপনাদের যেই ভিসা প্রসেসিং টাইমটা আছে ওইটা মিনিমাম 2 থেকে 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা ভিসা পান বা না পান, কিন্তু যে একটা প্রসেসিং এর টাইমটা আছে ওইটা কিন্তু বেশি লং হবে না, শর্ট হবে না। এই সীমিত একটা টাইমের মধ্যে কিন্তু আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা কিনা বলতেছিলেন ভাই ওয়ার্ক পারমিটের সাথে কি আমাদের পিপিসি আইডেন্টিফিকেশনটা হয়ে আসবে নাকি পিপিসি আইডেন্টিফিকেশনটা আমাদের আলাদাভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে করা লাগবে, তো এই বিষয়ে কিন্তু আপনাদের জানতে হবে যে পিপিসি আইডেন্টিফিকেশনটা আছে ওইটা কিন্তু আপনাদের যেই কোম্পানি আছে ওইটার প্রসিডিউর ফুললি আপনারা যেই কোম্পানিটা আছে ওইটাকে আপনার জানতে কিন্তু পিপিসি আইডেন্টিফিকেশনটা করা লাগে। এবং আপনার যেই কোম্পানিটা আছে ওইটা অ্যাকচুয়াল আছে কিনা এবং আপনাকে যে থাকা খাওয়া প্লাস টাকা পয়সা ঠিক মতন দিতে পারবে কিনা এবং তাদের টিএসসি কার্ড প্রদান করতে পারবেন কিনা ওইখান থেকে, তো এই সকল জানতে কিন্তু এবং এই সত্যতা যাচাই করতে কিন্তু যে সার্বিয়ার সরকার আছে ওইটা পিপিসি ট্রানজিশনটা অন করেছে। তো ওয়ার্ক পারমিটের সাথে কিন্তু আপনার যে পিপিসি ট্রানজিশন আছে কিন্তু এটা কিন্তু আগে করতে হবে। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনারা কখনোই ওয়ার্ক পারমিট হাতে পাবেন না, এবং পিপিসি অ্যাডমিশনটা অবশ্যই আপনাদের করা লাগবে। মেনলি এটা না হলে কিন্তু আপনাদের যে ভিসা আছে ওইটা কিন্তু হবে না, এবং আপনার ভিসা কি আপনি তো প্রসেসিংই আটকে থাকবে সব সময়। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা সকল বিস্তারিত বিষয়গুলা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি আপনারা বুঝতে দ্বিধাবোধ করেন বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেল করুন এবং কমেন্ট করুন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে যারা কিনা নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতেই সবার আগে আপনার বলে পৌঁছে যাই। যেহেতু বর্তমান সময়ে তেমন আগের কোনো নতুন আপডেট নাই, ওই ঘুরে ফিরে একই স্টিকার ভিসাতেই থেকে আছে। যদি স্টিকার ভিসা দেওয়া শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার এই ভিসা চালু হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্ত ছিল। পরিবারের খেয়াল নিন, নিজের খেয়াল নিন। বাই, টেক কেয়ার, বাই বাই।